Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil amin amma ba'd. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং পাওয়ার্ড বাই ইভানা কেবলস। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমাদের বিষয় হচ্ছে মাহে রমাদানে জাকাতের ভূমিকা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। চলুন আমরা পরিচিত হয়ে নেই। আমার সর্বডানে যিনি রয়েছেন ইসলামিক স্কলার আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাদিকুর রহমান আল আজহারি, খতিব, মগবাজার রেলগেট, দেলু ব্যাপারী, ওয়াকফ স্টেট জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সাদিকুর রহমান আজহারি, আপনার কাছে আমরা জানতে চাই যে মাহে রমাদান চলছে, বাংলা ভাষাভাষী মানুষ রমাদানকে কেন্দ্র করে জাকাত প্রদান করে থাকে। জাকাতের গুরুত্ব এবং ফজিলত বিষয় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। জাকাত এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন এবং ইসলামের এমন একটি স্তম্ভ হচ্ছে জাকাত, যার অবস্থানটা হচ্ছে এমন একটা পিলার হিসাবে যেটা নড়বড়ে হয়ে গেলে গোটা ইসলাম পালনটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে একটা মানুষকে হাসি খুশি রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত সমস্ত মানুষের জন্য অধিকার নিশ্চিত করেছেন ধনীদের সম্পদ থেকে। তো এই সম্পদ বন্টনের জন্য আপনি বছরের যে কোনো সময় দিতে পারেন, কিন্তু আমরা যেটা প্রত্যেকেই মনে করি এবং দিয়ে থাকি যে রমাদানে আল্লাহ তাআলা বরকত বেশি দেন, সওয়াব বেশি দেন, এজন্য ওয়াহাল আলাইহিল হাউল, একটা বছর ঘুরে আসাকে আমরা রমজানকে কেন্দ্র করি একটা বছর নির্ধারণ করি এবং এই বছরটা রমাদানকে কেন্দ্র করেই যখন রমজান মাস আসে আমরা এক বছরের হিসাব করি। হাতের যে সমুদয় সম্পদ রয়েছে সেই সমুদয় সম্পদগুলা যদি নেশাব পরিমাণ হয়, এখনকার বাজার মূল্যে এটা খুব বেশি না, মাত্র 85,000 টাকা সমমূল্য যদি আপনার হাতে একটা বছর পড়ে থাকে, এরপরে যত টাকা আপনার কাছে রয়েছে, ব্যাংকে রয়েছে অথবা মানি ব্যাগে রয়েছে, এমনকি বেতন পেলেন, সেই টাকাটাও আপনার 85,000 টাকার সাথে যোগ করে জাকাত দিতে হবে। ওইটার জন্য কিন্তু আর এক বছর আপনাকে পালন করতে হবে না, এক বছর আপনাকে অপেক্ষাও করা লাগবে না। তাহলে বোঝা যায় জাকাত এত গুরুত্বপূর্ণ। এই জন্য রমাদানের সাথে এর একটা কিন্তু সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক। যেহেতু রমাদানের অনন্য একটি নাম হচ্ছে রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য এই মাসটা হচ্ছে একটা বসন্তকাল। সমস্ত দরিদ্র মানুষের জন্য বসন্তকাল হচ্ছে এই রমাদান মাস। কারণ এখানে আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে জাকাত দেওয়ার যে প্রবণতা দিয়েছে, মানুষ জাকাত দেয়, মানুষ দান করে। নবীজি নিজে আজওয়াদ ছিলেন, সবচেয়ে বেশি দান করতেন। এর মধ্যে এমন দান করতেন এই রমাদানে যেটা আকসার মিন রিহিল মুরসালা, চতুর্দিকে যে প্রবাহিত বাতাসগুলো রয়েছে এর চেয়েতে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা এই রমাদানকে কেন্দ্র করে আমরা জাকাত প্রদান করব। এখন জাকাতটা দিব কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এর মধ্যে খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, মিসকিনদেরকে দিতে হবে, ইয়েতিমদেরকে দিতে হবে। এবং যারা এটা নিয়ে কাজ করবে, যদি ইসলামী সরকার কখনো দেশ পরিচালনা করে, তাহলে যারা এই অঙ্গনে কাজ করবে তাদেরকে এখান থেকে বেতন দেওয়া হবে। এবং মানুষের একটা সময় দেখা যাবে যে দাস দাসী মুক্ত হওয়ার বিষয়টা কিন্তু এখন নাই। এই মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে, ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। জাকাত দিতে হবে যারা আল্লাহর পথে জেহাদ করছে তাদেরকে,
যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করছে তাদেরকে, এমনকি জাকাত প্রদান করা লাগবে যারা আল্লাহর দিনের পথে পড়াশোনা করছে, ওয়াবনুস সাবিল যারা মুসাফির অবস্থায় আছে এবং যারা খুরুজ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বের হয়েছে দিনকে শেখার জন্যে, তাদেরকে জাকাত দিতে হবে। এমনকি যদি এই অপশনটা এখন নেই, যদি অন্য কোনো অমুসলিম ভাই তাকে জাকাত দেওয়ার মধ্য দিয়ে টাকা পয়সা দিলে সে যদি মুসলমান হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই মানুষটাকেও জাকাত দেওয়া যাবে। এই হচ্ছে জাকাতের খাতগুলো। এটা বর্তমান সময়ে এখন বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম, এবং 200 কোটি মুসলিম যেখানে আছে সেখানে আমরা কাউকে জাকাতের টাকা অন্তত অমুসলিমদেরকে দেওয়ার চেয়ে আমাদের মুসলিম যে সমস্ত ভাইরা এত অভাবে আছে, 2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই, শরণার্থী হয়ে গেছে। তো সেই মুসলিমদেরকে আমাদের দেওয়া উচিত। কোরআনুল কারীমের পুরো এই আয়াতে কারিমা সূরা তাওবার 60 নং আয়াতে কারিমা দেখলে বোঝা যায় যে জাকাতের বিষয়টা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার, এবং 1 বছর আমরা হিসাব করে জাকাতের টাকাটা আদায় করে দিতে হবে ইনশাআল্লাহ। জি মুহতারাম, আপনার কাছে আসছি। আমরা যাচ্ছি মাওলানা আব্দুল্লাহ আপনার কাছে। আপনি যদি বলতেন যে জাকাত না দেওয়ার পরিণামটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাকাত না দেওয়ার পরিণামটা কি হতে পারে? আসলে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ইসলামের যে 5টি বুনিয়াদ আছে, 5টি খুঁটি আছে, তার মধ্যে একটি। আর এই একটি বিষয় এমন যে যেটি ঈমানের সাথে সম্পৃক্ত। যদি কেউ জাকাতকে অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। জাকাত যদি কেউ বিশ্বাস করে কিন্তু আদায় না করে তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জাকাতের যেই মালগুলো সেগুলো কিন্তু তার ঘাড়ে উঠায় দিবেন, এবং সেগুলো অনেক বৃদ্ধি করে তার ঘাড়ে উঠায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করবেন? যে এই হকটা, এই জাকাতের টাকাটা কিন্তু যে জাকাত দিচ্ছে তার না, যারা পাবে, যাদেরকে দিবে, এটা তার হক। এটা কিন্তু তার টাকা, ওই যে দিল না তার কাছে জমা থাকলো। তার মানে সে কি অন্যজনের হক নষ্ট করলো। আরেকজনের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন, এটা বান্দার হক, এই বান্দার হক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ না করবে। তো কেউ যদি জাকাত না দেয় পরিমাণ মতো বা সঠিক মতো যদি জাকাত না দেয়, কেউ এমন হলো যে তার 10 লাখ টাকা জাকাত আসছে, সে 5 লাখ টাকা দিল আর 5 লাখ দিল না, তাহলে কিন্তু তার জাকাত আদায় হবে না। এর পরিণামে তার কি হবে? তার সম্পূর্ণ শাস্তিটাই ভোগ করতে হবে, কারণ সে মানুষের হক নষ্ট করেছে। সে যখন বান্দার হক নষ্ট করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার এটার জন্য শাস্তি প্রদান করবেন। কিয়ামতের দিন এর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। জি মুহতারাম, আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা যাচ্ছি সাদিকুল আজহারি আপনার কাছে। আপনি যদি বলতেন, মাহে রমাদানে আমরা জাকাত দিয়ে থাকি, পাশাপাশি সাদকাতুল ফিতর দিয়ে থাকি। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যে জাকাতের এই টাকাটাকে কম দামি শাড়ি, লুঙ্গি, কম দামি কাপড় বিতরণ করে থাকে। এর দ্বারা জাকাতের কতটুকু হক আদায় হবে যদি আপনি ছোট্ট করে বলেন। জি, অনেক ধন্যবাদ। আমরা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের ভাই বললেন, যে আমরা থোক বরাদ্দ যেটাকে বলি, মানে কোনো রকম একটা বরাদ্দ দেওয়া, সেটা জাকাতের লুঙ্গি নামে হোক, জাকাতের শাড়ি নামে হোক। জাকাতটা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ করা। এমন হতে পারে তার ঘরে খাবার নেই, আপনি তাকে একটা শাড়ি দিলেন, শাড়ি হয়তো আরও 3 জন তাকে শাড়ি দিয়েছে, কিন্তু সে যে দেহটার মধ্যে শাড়ি পরবে তার চালিকা শক্তিটা এখন সে অর্জন করতে পারছে না। সে ক্ষুধার্ত মানুষ, অসুস্থতার কারণে সে একটা ট্যাবলেট কিনে খেতে পারছে না। এই জন্য জাকাত হচ্ছে ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া। এই মালিক বানিয়ে দিবেন, ব্যক্তি এটা দিয়ে যা করে। তবে এমন ব্যক্তিকে আপনি জাকাতের টাকাটা দিলেন যেটা দিয়ে সে হয়তো নেশা করবে, এই ক্ষেত্রে আপনি সতর্ক সজাগ থাকবেন, তার যেটা প্রয়োজন আছে সেটা পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা জাকাতের নামে যেটা করি, যে জাকাতের শাড়ি একেবারে খুবই নিম্নমানের শাড়ি, জাকাতের লুঙ্গি খুবই নিম্নমানের লুঙ্গি, এটা আমরা দিয়ে থাকি। এটা কিন্তু কিয়ামতের একটা ভয়াবহ আলামত। এবং হাদিসের ভিতরে পরিষ্কার নবীজি পৃথিবীর ভিতরে যে সমস্ত কারণে আযাব নেমে আসে এর মধ্যে একটা বললেন, ও জাকাত ও মাগরামা, জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, ঠুনকো অর্থে জাকাত দিবে। মুহতারাম, আমরা বাকি আলোচনা শুনছি, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসছি। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। জি মোহতারাম, আমরা আলোচনা করছিলাম যে জাকাতের গুরুত্বপূর্ণ একটি বিধান নিয়ে। জি,
কম দামে কাপড় আমরা যাকাত দিয়ে থাকি। জি, এই জায়গাটাতে আমরা যে ভুলটা করি, এই ভুলটার কারণে একে তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু আপনি হয়তো যেখানে আপনার 1 কোটি টাকা যাকাত এসেছে, আপনি হয়তো 20 লাখ টাকা যাকাত দিলেন, কিন্তু সেটা দিলেন এত নাম করে, একেবারে পুরা সোয়াব করে, চতুর্দিকে মানুষকে জানিয়ে, ট্রাক ভাড়া করে, ট্রাকের মধ্যে বোঝাই করে, পুরো এলাকায় মাইকিং করে আপনি বিশাল দানবীর সাজলেন। এই সমস্ত দানবীর ইবাদতকে আল্লাহর কাছে কবুল হবে কি? কোনোভাবেই তো সেটা আল্লাহর কাছে কবুল হবে না, কারণ এটা আপনি যখনই কোনো ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রে একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লা খিলাস ইল্লা বিল ইখলাস। যেটা শুধু আল্লাহর জন্য হয় না, সেটা কিন্তু আল্লাহ নেন না। এই জন্য আমরা প্রত্যেকটা ইবাদত করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে রাখি যে আল্লাহ তাআলার জন্য আমি এই ইবাদতটা করছি, একমাত্র তিনি আমার এই ইবাদতটা নেবেন। এটার ক্ষেত্রে আমি যত সুন্দর করতে পারি আমার ইবাদত, তত বেশি আল্লাহর কাছে এটা গ্রহণীয় হবে। যত বেশি আমি সোয়াব করব, তত বেশি এটা বর্জনীয় হবে। এই জন্য আমি যাকাতের বিষয়ে আযাব আসার যে বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, যাকাতু মাগরামা, একটা সময় আসবে যখন যাকাত মানুষ প্রদান করবে, কিন্তু অভিশাপ মনে করে প্রদান করবে, মনে করবে যে আমার সম্পদ থেকে চলে যাচ্ছে, অথচ যাকাত আল্লাহ তাআলা দিয়েছেন। আর নুমু, এই যাকাতের ভিতরে রয়েছে বর্ধন, আপনার সম্পদ বেড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা অন্য সব বিষয়, এমনিতে আল্লাহ তাআলা বান্দার যে হকগুলো আছে সেগুলো বান্দাকে বলবে যে তুমি এর সাথে এখন তুমি তার সাথে বিষয়টা আগে ফায়সালা করো, যে তুমি তার উপর হকগুলো নষ্ট করেছো। কিন্তু যাকাতের বিষয়টা আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামকে টেনে আনবেন, টেনে এনে মানুষের সামনে জাহান্নামকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। তো এই জায়গাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে আনবেন, এনে এরপরে আল্লাহ তাআলা শাস্তির বিধান করবেন যে এই সেই জাহান্নাম, যেই জাহান্নামে এখন এই তোমার সম্পত্তিকে গরম করা হবে, এরপর তোমাকে সেকা দেওয়া হবে। কারণ তুমি এই জনগণের টাকাগুলো তুমি নষ্ট করেছো, মানুষের টাকাগুলো মেরে দিয়েছো, তাদের হকগুলো তুমি নষ্ট করেছো। এই জন্য যাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদানে আমরা যাকাত দিয়ে থাকি, যাকাত আদায় করলে আমাদের জন্য কি ফায়দা রয়েছে, কি উপকার রয়েছে? রমাদানের মধ্যে আসলে কি রমজানের যে কোনো সওয়াবের দ্বিগুণ করা হয়, এটাকে 10 গুণ করা হয়, 70 গুণ করা হয়, এমনকি এটাকে 700 গুণ পর্যন্ত নেওয়া হয়। তাহলে রমাদানের মধ্যে যদি আমরা দান করি, সেটা যাকাত হোক বা এমনি যে কোনো সাদাকা হোক, যে কোনো ইবাদত, রমাদানে কিন্তু এটা একটা সওয়াবের মৌসুম। যেমন আমাদের দুনিয়ার মধ্যে আমরা যেই বিভিন্ন ফলের মৌসুম থাকে, তখন কিন্তু ওই ফলটা অ্যাভেলেবেল হয়ে যায়। আর রমাদান হলো এটি সওয়াবের একটি মৌসুম। এই সময় আমাদের প্রচুর পরিমাণে সওয়াবের কি বলে এটাকে নেশা থাকা উচিত, চাহিদা থাকা উচিত। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমে প্রচুর পরিমাণ সওয়াব দিয়ে থাকেন, এই জন্য কিন্তু আমরা রমাদানে যাকাত প্রদান করি। আর যাকাত যদি প্রদান করি তাহলে সেটার কিন্তু সওয়াব বৃদ্ধি হতে হতে 70 গুণ হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আপনার কাছে দুইটা ছোট্ট প্রশ্ন। এক হচ্ছে, আমরা কি রূপার পরিমাণে যে যাকাত ওটা গণনা করব, নাকি স্বর্ণের পরিমাণে যাকাত গণনা করব? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কত টাকা সর্বনিম্ন থাকলে আমরা যাকাত ফরজ হবে? জাযাকুমুল্লাহ। এখানে খেয়াল রাখতে হবে মানফা আলিন নাস, যেটা দিয়ে মানুষের অধিক কল্যাণ হবে। তো আমাদের দরিদ্র শ্রেণীর মানুষ কিন্তু আমাদের দেশে যতটুকু আছে, আমরা যদি মানুষের মানফা বা মানুষের কল্যাণ চিন্তা করি, তাহলে রৌপ্যের বিষয়টাই এখনও পর্যন্ত উলামায়ে কেরাম এটার কথাই বলেন যে রূপার বিষয়টা নির্ধারণ করি যাকাত দেওয়া। কিন্তু এটার পরিমাণটা দিন দিন কিন্তু রূপার দামটা কমে যাচ্ছে, স্বর্ণের দাম কিন্তু বেড়েই চলছে। যেখানে এখন 1.5 লাখ টাকার উপরে কিন্তু স্বর্ণের ভরি হয়ে গেছে, সেক্ষেত্রে রূপার দামটা কিন্তু তুলনামূলক শুধু কমে যাচ্ছে। তো 52.5 ভরি রৌপ্য অথবা 85 গ্রাম বা 7.5 ভরি স্বর্ণ, এটা সমপরিমাণ। তো সমপরিমাণ এক সময় ছিল মানটা সমান, কিন্তু এখন 52.5 ভরি রৌপ্য এটা কিন্তু একেবারেই দামহীন হয়ে পড়েছে। তো এই দামহীনটা যদি আপনি নির্ধারণ করেন, তাহলে প্রায় 85,000 অথবা সামথিং উঠানামা হতে পারে। এই টাকাটা আপনার হাতে যদি 1 বছর থাকে, 1 বছরে এই 85,000 টাকা হয়তো আপনার কোনো একটা অ্যাকাউন্টে আপনি রেখে দিয়েছেন, ফিক্সড ডিপোজিট করে, অথবা চলমান কোনো অ্যাকাউন্টে আপনি রেখে দিয়েছেন, সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে। এরকম টাকার উপরে যখন 1 বছর ঘুরে আসবে, এটার উপরেই আপনাকে যাকাত প্রদান করতে হবে। এখানে আর্টিস্ট ছোট্ট একটি প্রশ্ন, যে অনেকে দেখা যায়
আমার টাকাটা আরেকজনের কাছে হয়তো বা আমি তাকে ঋণ দিয়েছি, ধার দিয়েছি, এখন ওই টাকাটার জাকাত ওনার কাছে 1 বছর টাকাটা রয়ে গেছে, এখন ওই টাকাটা জাকাত দিতে হবে কি হবে না? আপনি কাউকে, এটাকে কর্জে হাসানা বলে, কর্জে হাসানাটা আমাদের দেশে একেবারে গলার কাটা হয়ে গেছে আর কি বর্তমান সময়ে। এটা আমরা কাউকে দিলে আমরা না পারি এই বিষয়টা চাইতে, না পারি তার সামনে যেতে, এবং তিনিও আমাদের কাছ থেকে লুকোচুরি করে চলে, অথচ এটা এত সওয়াবের কাজ, এটা চিন্তা করা যায় না, এত সওয়াবের কাজ। একটা মানুষের মুখে হাসি ফুটানো জিহাদের চাইতে আপনি কোনো অংশে কম বলতে পারবেন না, বরং জিহাদের ওই দিনকার সময়ে যদি আপনি জিহাদ করেন যেমন সওয়াব হবে, এর চাইতে মোটেও কম সওয়াব হবে না যদি আপনি একজন মানুষকে কর্জে হাসানা দেন, মানুষকে যদি একটু আপনি মুখে হাসি ফুটান। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই যে কর্জে হাসানা আমি দিলাম, বছরের পর বছর আমাকে কিন্তু জাকাত দিতে হবে। তবে একটা পর্যায়ে এসে যদি আপনি মনে করেন যে না, কোশ্চিন কালেও উনি আর আমাকে এই টাকা ফেরত দিচ্ছে না, ধরুন আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 2,500 টাকা কিন্তু আপনার জাকাত আসবে, 2 লাখ টাকা দিয়েছেন, 5,000 টাকা কিন্তু আপনার জাকাত আসবে। তা আপনি কয়েক বছর দেওয়ার পরে আপনি এটা বুঝে নিলেন যে কোশ্চিন কালেও তিনি আমাকে এই টাকাটা ফেরত আর দিচ্ছে না, তখন আপনি এটা লিখে রাখবেন খাতার একটা ডায়েরির মধ্যে, আপনি মেনটেন করে রাখবেন যে উমুকে আমার কাছ থেকে টাকা নিয়েছিল উমুক বৎসরে, 2000 সনে টাকাটা নিয়েছিল, আজকে 25 বছর হয়ে গেছে। তো 25 বছরের মধ্যে আমি 5 বছর টাকাটা দিয়েছি, জাকাত দিয়েছি। এরপরে 20 বছর আর আমি জাকাত দিই নাই, কারণ 5 বছর যে লোকটা আমাকে দেয় নাই সে 20 বছরে দিবে বলে আমার কাছে মনে হয় না, এই জন্য আমি আর পরিশোধ করি নাই, জাকাত দিইনি। আপনি লিখে রাখছেন, ঠিকই লোকটার 2026-এ এসে বুঝ চলে আসলো যে না, আসলে এই ভাইটার এতগুলো বছর ধরে তার টাকাটা আমি আটকে রাখলাম, দিয়ে দিই আমি। তো তিনি সেই বছর আপনাকে যখন প্রদান করবে, বিগত 20 বছরের জাকাত কিন্তু আপনাকে আদায় করতে হবে। 20 বছরের টানা এই টাকাটা, জাকাতটা আপনার আদায় করতে হবে। জি মুহতারাম, চমৎকারভাবে বলছিলেন। আমরা আরও কিছু কথা শুনতে পারলে আমরা কৃতজ্ঞ হতাম, দর্শক উপকৃত হতো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ কোনো একটি অনুষ্ঠানে আবার প্রোগ্রামে আপনার থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।